ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة وأجر صيامها وقيامها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে পৌঁছার তৌফিক দান করেছেন এবং এর সাথে কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমা একটা হাদিসের রিডিং পড়া হয়েছে, হাদিস পর্যন্ত আর যাইতে পারেনি। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, ওনার সম্পর্কে বলতে গিয়ে ওটাই এক বয়ান হয়ে গেছে এবং হানাফি মাযহাব সম্পর্কে আমরা অনেক তথ্য জানলাম। ইমামে আযম আবু হানিফা, যার অনুসারী হওয়ার কারণে আমরা আমাদেরকে হানাফি বলি, তিনি এই হযরত আনাস, রাসূলের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ সান্নিধ্য প্রাপ্ত, সোহবত প্রাপ্ত, ওনাকে নামাজ পড়তে দেখেছেন, ওনার থেকে নামাজ শিখেছেন। এই বিষয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বক্তব্যটা পেশ করেছেন সেটা আজকে শোনায় দিই। উনি বলেন, জুমার নামাজ, জুমার দিনটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কীভাবে পেশ করা হলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার নামাজটাকে হাতে করে নিয়ে আসছে। নামাজকে এবার হাতে নেওয়া যায়। দুনিয়াতে আমাদের এই জগতে অনেক কিছু আছে এমন যার কোনো আপনার শরীর বা স্থূল কোনো বস্তু আমরা বস্তু হিসাবে দেখি না, কিন্তু পরকালে এগুলোর আসল রূপ আছে, এগুলোর শরীর আছে, জেসেম আছে। যেমন এখানে আমরা নামাজ পড়ি, এটা এমন কোনো বস্তু না যেটা ধরা যায়, যেটাকে বহন করা যায়, যেটাকে আলগি দেওয়া যায় এমন। কিন্তু পরকালে এই নামাজের রূপ আছে, জেসেম আছে, আকার আছে, শরীর আছে। তো এরকম অনেক কিছুর আকার থাকে। এখন আমরা আকারবিহীন দেখি, কিন্তু পরকালে আল্লাহ পাকের দরবারে এগুলোর আকার দেখা যাবে। যেমন ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একটা মুখের কথা এবং অন্তরের বিশ্বাস, এটারও আকার আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়ার সময় প্লেট ভরে নিয়ে আসছেন কি? ঈমান। এক প্লেটের মধ্যে ঈমান এবং হিকমত। তো এলেম, কালাম, ঈমান এগুলো দুনিয়াতে তার কোনো আকার নেই, কিন্তু আল্লাহ পাকের দরবারে এগুলোর আকার আছে। এই জন্য প্লেটে ভরে নিয়ে আসছেন, কথা ঠিকই আছে। এমনিভাবে জুমার নামাজ, তার কোনো আকার তো আমরা দেখি না, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জুমার নামাজকে হাতে করে নিয়ে আসছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে
যে কাল মিরআতিল বায়দা, একবারে সাদা গ্লাসের মতো, আয়নার মতো, ফি ওয়াসাতিহা কান্নুক্তাতিস সাউদা, এই আয়নার মতো জিনিস জুমার নামাজটা, ওই আয়নার মাঝখানে ছোট্ট একটা কালো দাগ আছে, কালো একটা নুক্তা আছে, ফোঁটা আছে। ওই ফোঁটাটা কি? ওটা অন্য হাদিসে ব্যাখ্যা দিছে না। জিবরাইল আলাইহিস সালামকে রাসূল জিজ্ঞাসা করছেন যে এটা ফোঁটাটা কি? এটা হলো জুমার দিনের এক বিশেষ মুহূর্ত, যেটা অল্প টাইম, আল্লাহ তাআলা দোয়া কবুলের এক বিশেষ টাইম বানাইছেন, যখন বান্দা মুখ দিয়ে যা বলবে সেটা কবুল হয়ে যাবে। فقال ما هذا جبرائيل قال هذه الجمعة يعرضها عليك ربك لتكون لك عيدا ولقومك من بعدك। হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জিবরাইল ভাই, হাতে আপনার এটা কি? এটা হলো জুমার নামাজ, জুমার দিন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, যাতে আপনার জন্য এবং আপনার পরবর্তী আপনার উম্মতের জন্য খুশির কারণ হয়, খুশির দিন। ওয়ালাকুম ফিহা খায়রুন তাকুনু আনতাল আউয়াল, আর এই দিনের মধ্যে তোমার জন্য, তোমাদের জন্য অনেক ভালাই রয়ে গেছে। আর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে তুমি হইলা এই জুমার দিন পাওয়ার ব্যাপারে প্রথম ব্যক্তি, যিনি সঠিক দিনটা পেয়ে গেছে। কিন্তু তাকুনুল ইয়াহুদ ওয়ান নাসারা মিন বাদিকা, ইয়াহুদ জাতি, নাসারা জাতি, মূসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, এরা তোমার পিছনে আছে। কি অর্থ? যেটা আমি আগেও আপনাদেরকে শুনাইছি, অন্য হাদিসে এগুলো আছে, যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জুমার নামাজের ব্যাপারে সংবাদ পাঠাইছেন। বনি ইসরাইলকে যখন জানাইলেন, তারা প্রস্তাব দিল যে এই বৃহস্পতিবারের পরে শুক্রবার, এই দিন ইবাদত করব, আল্লাহর বিশেষ দিন না, আমাদের ভালো হয় পরের দিন হলে, মানে শনিবার। মূসা আলাইহিস সালাম বড় অবাক হলেন, আরে আজীব কথা, আল্লাহ তাআলা চাইতেছেন এই দিন শুক্রবার দিন, তোমরা কাউ শনিবার দিন হলে ইবাদতের দিন ভালো হয়, এটা কি কথা? না, আমরা এই দিনই পছন্দ করি। তখন আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন নিজ ইচ্ছা মতো সময়টা নির্ধারণ করছো, তো তোমাদের উপরে একটা শক্তি করা হলো, কঠিন। কি কঠিন? যে ওই দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে ধ্যানে মগ্ন হয়ে বসে থাকা লাগে, কোনো দুনিয়াবি কাজ করা যাবে না, হাট না, বাজার না, মাছ ধরা না, কোনো দুনিয়ার কাজ কামার কাজ কারবার কিছুই করা যাবে না। তো তাই হলো যে শুক্রবার বেলা ডুবলেই তো শনিবার শুরু। এবার আজকে যে শুক্রবার, বেলা ডুবলে কি বার? শনিবার। আরবিতে তারিখ বদলাইল বেলা ডুবার সাথে সম্পর্ক, রাত 12টা বাজে না, তো বেলা ডুবলেই শনিবার। এখন তখন থেকে নিয়ে পরের দিন, শনিবারের দিনগত রাত আসলে, বেলা ডুবলে, এই হলো মোট টোটাল 24 ঘন্টা, দিন আর রাত মিলা। এই 24 ঘন্টা তাদের ইবাদতে মশগুল থাকার জন্য আদেশ করা হলো। অথচ যদি জুমার দিনটাই রাজি হইতো তারা, আল্লাহ তাআলা আমাদের মতো এরকম কিছু একটু টাইম দিয়ে দিতেন, যে এই টাইম বিশেষ ইবাদত করো, বিশেষ নিয়মে, বাস এইটুকুই আমি সন্তুষ্ট। ওয়ালাকিন শাদ্দাদু আলা আনফুসিহিম ফাশাদ্দাদাল্লাহু আলাইহিম, তারা নিজেরা নিজেদের উপরে শক্তি করেছে, নিজেরা তেড়ামি করেছে, নিজেরা নিজেদের খেয়াল খুশি মতো কথা প্রস্তাব আল্লাহ পাকের ওয়াহির সামনে পেশ করেছে। তাই আল্লাহ তাআলা এই কঠিন হুকুম লাগাই দিয়েছে। পরে তাই হলো, এমনকি সেই শুকরে আর বানরে পরিণত হওয়ার কাহিনী এখান থেকেই আসছে। যে এখন এই 24 ঘন্টা আল্লাহর ইবাদতে ধ্যানে মগ্নে বসে থাকা, এটা তো আর সম্ভব হয় না, কঠিন লাগে। তো দেখা যায় যে এই ইবাদতের দিনে তারা মাছ ধরার জন্য নেমে যেত। আবার আল্লাহ এমন পরীক্ষা করছে যে অন্য দিনে নদীর মধ্যে মাছ থাকতো না, বা মাছ থাকলেও পানির নিচে বোঝা যায় না উপর দিয়ে। কিন্তু এই ইবাদতের দিন আসলে, শনিবার আসলে, মাছগুলো সব এরকম মুখ জাগায় নাক জাগায় নাড়াচাড়া দিত, দুনিয়াবাসীকে দেখাইতো যে আমরা আসি। লোভ লাগাই দিছে আল্লাহ।
তো একদিকে ইবলিসের কাজ করে, এদিকে আল্লাহ পরীক্ষা লাগাই দিয়েছেন, আবার তারা নিজেরা নির্ধারণ করাতে আল্লাহ তালা এই শক্ত হুকুম লাগাই দিয়েছেন যে না, মাছও ধরতে পারবো না, একবার মসজিদে আল্লাহর ঘরে বয়ে থাকে। তাদের যেই ইবাদতখানা ছিল, এখন এটার নাম আমরা মসজিদ বলি আর কি, তো ইবাদতখানায় থাকতে হবে, এই কড়া অর্ডার হয়ে গেল। তো এরা পাইল এই একদিন পিছনে, আল্লাহর মঞ্জুরি ছিল শুক্রবার, তারা পাইল ইবাদতের দিন হিসাবে নিজেরা নির্ধারণ করে শনিবার, একদিন পিছাইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাই দিতেছেন। পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুসা আলাইহিস সালামের অনেক পরে, বনী ইসরাইলদের সর্বশেষ নবী, এরপরের থেকে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর মাঝখানে কোনো নবী আসেন না। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন যে আমি তো ইবাদতের দিন শুক্রবার নির্ধারণ করেছি, তো আপনার আগে মুসা আলাইহিস সালাম ও তার কওমকে, জাতিকে বলছে, বলে তারা একদিন পিছায় নিয়েছে, এখন আপনি আপনার উম্মতকে প্রস্তাব বলেন শুক্রবারের কথা, তারা কি বলে দেখেন। আফসোস যে ওরা আরো একদিন পিছায় দিয়েছে, আমাকে তো রবিবার হইলে ভালো হয়। নাউযুবিল্লাহ। এই জিনিস আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোন দিনটা ভালো মন্দ এগুলো তো সব আল্লাহ পাকের ব্যাপার। দিন বানাইছেন আল্লাহ, রাত বানাইছেন আল্লাহ, সময়, মুহূর্ত, সেকেন্ড এগুলো সব বানানো হলো আল্লাহ পাকের। এখন আল্লাহ পাক যেই টাইমটাকে যেই কাজের জন্য হুকুম দিবেন সেটাই করা, এটাই হলো আসলে ইবাদত, ওটাই আল্লাহ পাকের রেজামন্দি। কিন্তু ওই কমবক্ত নালায়েকরা নিজেদের পক্ষ থেকে নির্ধারণ করা শুরু করলো। ওরা বলতেছে আমাদের তো আরো একদিন পরে হলে ভালো হয়, রবিবার। তো আল্লাহ তাআলা ওই একই হুকুম দিয়েছেন যে ঠিক আছে, তোমরা করবা ওই দিন একবারে 24 ঘন্টা তোমাদের আটকানি, মানে শনিবার বেলা ডুবলে একবারে রবিবারের বেলা ডুবা পর্যন্ত 24 ঘন্টা ইবাদতখানা পড়েই থাকতে হবে, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। এই কঠিন বিধান দিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিহাস জানায়া আল্লাহ তাআলা বলে যে এবার আপনি কি করবেন বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা তো পরে নিজেই বলে ফেলছেন উম্মতের পক্ষ থেকে, আমি তো ওটাই পছন্দ করি, আমার উম্মতও ওটাই পছন্দ করবে যেটা আমাদের রব্বুল আলামিন পছন্দ করে নিয়েছে। তো সেটা হলো জুমার দিন, ইয়াউমুল জুমা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনটা পাইছেন, এবং এটা মদিনা শরীফ যাওয়ার পরে। হিজরতের আগে জুমার নামাজ ছিল না, দিন ছিল, কিন্তু ওই দিন যে ইবাদতের, এই বিশেষ ইবাদতের দিন, এই ঘোষণা আল্লাহ দেন না। আহলে কিতাবদের থেকে মানুষ জানতো যে শনিবার এদের কাছে সবচেয়ে ইবাদতের দিন, এবং নাসরানি যারা, খ্রিস্টান যারা, ঈসা আলাইহিস সালামের অনুসারী, তাদের কাছে হলো রবিবার। যাই হোক, কিন্তু শুক্রবার দিন তো ছিল, ওই দিন ইবাদতের এরকম নিজাম ছিল না। মদিনা শরীফ হিজরত করে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই বিধান দিলেন। তো জিবরাইল আলাইহিস সালাম সেই কথাই বলতেছেন, হুজুর তাকুনু আনতাল আউয়াল, আপনি এই জুমার ব্যাপারে সবার আগে, এবং সঠিক দিনটা, সঠিক জুমার দিনটা, পবিত্র টাইমটা আপনি পেয়ে গেছেন, আপনার উম্মত পেয়ে গেছে। ওয়া তাকুনুল ইয়াহুদ ওয়ান নাসারা মিন বাদিকা, ইয়াহুদ আর নাসারা, এই দুই গ্রুপ, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উম্মতগণ, এরা আপনার পিছনে। ওয়া ফিহা সাআতুন লা ইয়াদউ আহাদুন রাব্বাহু ফিহা বিখাইরিন হুয়া লাহু কুসিমা ইল্লা আতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল শুনাইতেছেন যে এই শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ওটাই ওই কালো দাগটা, জুমার দিনের ভিতরে যে একটা কালো দাগ আছে, কালো টাইম, ওই মুহূর্তটা কি, সেটা বান্দা যে কোনো দোয়া করবে, যদি তার কিসমতে থাকে সেটা তো আল্লাহ নগদ দিয়ে দিবেন, আর না হয় এখন নগদ দিবেন না, কিন্তু কি করবেন, ইয়াতাআওয়াযু মিন শাররিন ইল্লা দাফা'আনহু মা হুয়া আযম মিনহু, সে বুরাই আর খারাপি থেকে বাঁচার পানা চায়, যদি আল্লাহ পাকের কাছে বাঁচার জন্য দোয়া চায়, তো আল্লাহ তাআলা যেই মুসিবত এর থেকে পানা চাইছে তার চাইতে বড় মুসিবত তার থেকে আপনার কি বলে হটাইয়া দিবে এবং দূর করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নাহনু নাদউহু ফিল আখিরাতি ইয়াউমাল মাসির, আমরা তো পরকালে এই দিনটার নাম জানি হলো ইয়াউমুল মাসির, মানে বোনাসের দিন, বাড়তি সওয়াবের দিন। আল্লাহ তাআলা শুক্রবার দিনকে বানাইছে ইয়াউমুল মাসির, মানে বোনাস পাওয়ার দিন। এই দিন আল্লাহ তাআলা পুরা সপ্তাহের সবচেয়ে বেশি ফজিলত দান করেন। কত ফজিলত, এগুলো আগে পরে আছে, আমি শুনাইতেছি একটু পরেই। এর আগে আরেকটা হাদিস যেটা আমি আজকে
রিডিং তেলাওয়াত করেছি সেটা শুনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং আগে আগে মসজিদে রওনা দিবে এবং পায়ে হেঁটে যাবে, ওলাম ইয়ারকাব, সাওয়ার হবে না গাড়িতে, সাওয়ারিতে, গাদা ঘোড়াতে। তার মানে এটা হলো কাছাকাছি হইলে। এখন অনেক দূরে যে সে তো সাধারণত কোনো যানবাহন দিয়ে আসে, তো কাছাকাছি থাকলে সাওয়ারি ব্যবহার না করা চাই, ওটাই হলো উদ্দেশ্য হাদিসে। তো কাছের থেকে সে হাইটে আসা পড়বে। ওয়া দানা মিনাল ইমাম, এরপরে নামাজে সে ইমামের কাছাকাছি বসলো। ফাস্তামা, ইমামের খুতবাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলো। ওয়ালাম ইয়ালগু, সে কোনো বেহুদা কাজ করে নাই। কাউকে এই কথা বলে না আপনি চুপ থাকেন, কাউকে বলে নাই যে একটু জায়গা দেন তো আমি সামনে যাই, এগুলো সে করে নাই। এই দুইটা কাজ খুব অন্যায়ের কাজ জুমার দিনে, যে দুইজনের মাঝখান দিয়ে আগে যাওয়া, ভাই একটু জায়গা দেন তো, ভাই একটু সরেন তো। এটা একমাত্র মসজিদের যে ইমাম খতিব হবে তার জন্য এই অধিকার, এই ছাড়া আর সাধারণ মুসল্লি কারোর জন্য এই অধিকার নাই। এটা মনে রাখবেন। ইমামের জন্য, খতিবের জন্য সে মসজিদে আগে আসে না, সে হলো পরে আসবে এবং সে আসার জন্য জায়গা দিবে, আরেকজন সরে জায়গা দিবে। এটা হলো তার জন্য এই অধিকার, এই ছাড়া আর কারো এই অধিকার নাই। যে যেখানে জায়গা পাবে ওখানেই সে বসবে। আরেকজনকে এরকম আপনার কাতার থেকে ইয়ে করে দুজনের ফাঁক দিয়া আগে বেড়ে সে কাতারে আসবে, এটা হলো লঘু কাজ, বেহুদা কাজ। এটার দ্বারা কি হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার জুমাটা জোহরের নামাজে পরিণত হয়। নাউজুবিল্লাহ। মানে জুমার বরকত সব শেষ। অন্যদিন যেরকম জোহর পড়লে যা হইতো ওইটুক বরকত পাবে, আর বেশি কিছু পাবে না। এখন জুমার বরকত কি? এত বরকত এই যে আল্লাহ রাসূল বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। একটা মানুষ পূর্ণ 1 বছর রোজা রাখলে আর তাহাজ্জুদ করলে যেই পরিমাণ সওয়াব হইতো, তার এই জুমার দিকে আসার জন্য প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা এত সওয়াব দান করবেন। তো যতগুলো কদম, এত বছরের এই রোজা এবং তাহাজ্জুদের সওয়াব তার আমলনামায় লেখা হয়। অনেক বড় কথা। এই ফজিলত থেকে মারুম হয়ে যাবে দুই কারণে। যে এক হলো এরকম দুইজনকে ফাঁক করে এরপরে সামনে বাড়ানো, কষ্ট দেওয়া। আরেকটা হলো যে কথা বলা, এমনকি আরেকজন কথা বলতেছে, সে যদি বলে ভাই চুপ থাকেন, এটাও তার অন্যায় হয়ে গেছে। এটাও বলা যাবে না। আরেকজন কথা বলতেছে, আপনি কথা বলেন, সে তার আমল বরবাদ করতেছে। তো আপনি চুপ থাকেন বললে আপনারও আমল বরবাদ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের জন্য এত বিধান দিয়েছেন। আরে যদি 24 ঘন্টা এই মসজিদে বসে থাকার আদেশ হইতো তখন কি করতাম আমরা? এখন তো 24 ঘন্টার অর্ডার দেয়। আগে পরে মিলে কত ঘন্টাখানিকের বেশি তো না, 1.5 ঘন্টাই হলো। কেউ খুব এহতেমাম করলে একবার অনেক আগে আসলো, সবার শেষে বের হলো, নাহলে একটু বেশি হলো। এই 1-1 ঘন্টার ব্যাপার। এইটুকু টাইম এহতেমামের সাথে যদি মসজিদে থাকে তাহলে তার এত বড় ফজিলত হবে। এবং আরও অনেক ফজিলত আল্লাহ রাসূল বলেছেন। যেমন আরেক হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াওমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআতি 24 সাআতান। জুমার দিন আর জুমার রাত্র মোট হলো 24 ঘন্টা। তো জুমার রাত্র কি সামনেরটা না গত হয়ে গেছে? হয়ে গেছে। মানে বৃহস্পতিবারের দিন গত রাত, যেটা গত রাত গেল ওইটা, আর আজকের বেলা ডোবা পর্যন্ত, এটা হলো জুমার দিন। তো কত ঘন্টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 24 সাআতান, 24 ঘন্টা। দেখেন আল্লাহ রাসূল এগুলো ওহী পায়া বলে গেছেন। ঘন্টার এত হিসাব কিতাব এবং এত সায়েন্স, বিজ্ঞান ইত্যাদি, এই সব কিছুর কথা আল্লাহ রাসূল কোনো শিখেন নেই। কিন্তু আল্লাহ তাআলা মুখ দিয়ে এমন কথা বলাইছেন যেটা এখন বাস্তবে আমরা দেখতেছি তাই হয়েছে। বলতেছেন 24 ঘন্টা, 24 ভাগে বিভক্ত। তো কথা তো ঠিকই, এখন দিন আর রাত মিলে 24 ঘন্টায় আল্লাহ রাসূল ওহীর মাধ্যমে বলেছেন। এই জন্য এগুলো বেতাল হয় না। এই যে বিজ্ঞানীরা এই সমস্ত গবেষণা করে বাইর করছে, ঘন্টা, ঘন্টার পরে মিনিট, মিনিট সেকেন্ড, তো সেকেন্ড, সেকেন্ডের পরে মিনিট হয়, মিনিটের পরে ঘন্টা হয়, ঘন্টার পরে এরকমভাবে একদিন হয়। তো একদিন মোট 24 ঘন্টা। এই যে এটা ভাগ করা হয়েছে, এগুলো আল্লাহ তাআলা আগের থেকেই জানেন বন্দাদেরকে এইভাবে তৌফিক দিবেন। সূর্যের চলাচলের গতির
যেই আপনার কি আছে, মাপ আছে, সেই মাপটা মানুষ আবিষ্কার করে ফেলছে। আল্লাহ তাআলা মানুষের দিলের মধ্যে ঢেলে দিয়েছে, দেমাগের বুদ্ধির মধ্যে, জ্ঞানের মধ্যে, আকলের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। মানুষ এগুলো বুঝে ফেলছে, ধরে ফেলছে যে 24 ঘন্টায় হলো একদিন। তা আল্লাহ রসুল এগুলো লেখাপড়া ছাড়া ওহীর মাধ্যমে বলতেছেন যে দিন আর রাত মোট 24 ঘন্টা। কি আজীব কথা যে আরবাতুন ওয়া ইশরুনা সাআতান বলতেছেন। আর এখন তো ঘড়ি আবিষ্কার হয়ে গেছে, 12 ঘন্টা করে, 12 দুগুণে 24। তা এখন পৃথিবীর এক এক জায়গায় এক এক রকম সেই সূর্যের এরিয়া যে আছে, বিষুবরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ, মকর ক্রান্তি ও কর্কট ক্রান্তি, এইটুক হলো তার সূর্য চলাচলের রাস্তা। তো সেই মকর ক্রান্তি থেকে কর্কট ক্রান্তি পর্যন্ত, কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তি পর্যন্ত 6 মাস 6 মাস। মকর ক্রান্তি থেকে কর্কট ক্রান্তিতে আসতে 6 মাস, আবার কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তিতে যাইতে 6 মাস, 6 দুগুণে 12 মাস, এইভাবে 1 বছর। তো এগুলো সব আল্লাহ পাকের নিজাম। মানুষকে আল্লাহ তাআলা ধরতে এবং বুঝতে সক্ষম বানাইছেন, মানুষ ধরে ফেলছে। তো সূর্যের এই গতি, এগুলো সব আবিষ্কার করে এখন এই ঘড়ি বলেন আরও কত যন্ত্রপাতি, এগুলো আবিষ্কার করে ফেলছে। এবং এই সূর্যের হিসাবটাকে আল্লাহ একরকম রাখছেন, একুরেট। এটার মধ্যে আর কোনো রকমের ব্যবধান হয় না। আল্লাহ পাকের কুদরত, যালিকা তাকদীরুল আজিজুল আলীম। যে সূর্য আর চন্দ্র এর ঘোরাঘুরির দ্বারা এই দিন আর রাত এইভাবে হইতেছে এবং সময়ের পরিবর্তন হইতেছে। তো এগুলো সব আল্লাহ পাকের নির্ধারিত জিনিস, এবং এর মধ্যে চুল পরিমাণ কোনোদিন বেশ কম হয় না। তাও সূর্য এর হিসাব কিতাব আল্লাহ বন্দাদেরকে ধরতে সুযোগ দিয়েছেন, বন্দারা এগুলো ধরে ফেলছে। কিন্তু চাঁদেরটা আল্লাহ তাআলা নিজ হাতে রাখছেন, এটাকে দেয়নি বুঝতে। চাঁদের বিষয়টা ভিন্ন রেখে দিয়েছে, কয়টা তোমরা দেখে বুঝবা, আকাশের চাঁদ দেখে বুঝবা যে নতুন চাঁদ আসলো। কিন্তু অগ্রিম বলা যায় না। এই জন্য চাঁদের হিসাবে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা এখনো একুরেট বাইর করতে পারে না, এটা বেতাল হয়েই যায়। ধারণা করে 30 হবে, মাস দেখা যায় 29 হয়ে গেল, ধারণা করে 29 হবে, হয়ে গেল 30। তো এই তাল বেতাল হয়ে যায়। এই জন্য কেউ চাঁদের ক্যালেন্ডার আজ পর্যন্ত বানাইতে পারে না, এটা পারবেও না। এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখে দিয়েছেন। তো কিছু জায়গায় আল্লাহ তাআলা জানতে দিয়েছেন, আর কিছু জায়গায় অক্ষম বানায় রাখছেন। এই সব আল্লাহ পাকের কুদরত। তো সূর্যের হিসাব আল্লাহ বন্দাদেরকে বুঝার তৌফিক দিয়েছেন। তো এখন বন্দারা ধরে ফেলছে, বুঝে ফেলছে, এবং এটাকে 24 ভাগে ভাগ করে 24 ঘন্টা দিন আর রাত, এটা মানুষ বুঝে ফেলছে। এবং এটার মধ্যে কোনো রকমের তারতম্য নেই, যেই তারিখে যেরকম হওয়ার ওরকমই হইতেছে। আজীব ব্যাপার। আর চাঁদেরটা আল্লাহ তাআলা বিশেষ কুদরতে রাখছেন, এটা অনেক কারণ আছে। এবং চন্দ্র মাসের সাথেই পুরা দিনের মাসলা মাসের সবগুলো মিলে রাখছেন। হজের মাসলা সেই চন্দ্র মাসের সাথে, হজ সেই জিল হজের 9 তারিখে হইতে হবে। এটা আর কি বলে 9 তারিখই তো, 9 তারিখেই হইতে হবে সে আরাফার ময়দানের আসল অবস্থান, এটা হলো আসল হজ। এবং 10 তারিখে তওয়াফে জিয়ারত। তো যাই হোক, মেইন হলো সেই আরাফার ময়দানের অবস্থান, সেটা জিল হজের 9 তারিখেই হইতে হবে। এটা 8 তারিখে করলেও হবে না, 10 তারিখে করলেও হবে না, আর বছরের অন্য যে কোনো দিন হলে তো হবেই না। আরাফার ময়দান ঘুরা হবে, কিন্তু এটার নাম হজ হবে না। এটা নির্ধারিত এক টাইমে বানাইছেন, এবং এটা মানুষ অগ্রিম আগের থেকে বলতেও পারে না যে কবে হবে। ওই জিল হজ মাসের চাঁদ যখন উঠে তখন বলতে পারে যে এইবার জিল হজের 9 তারিখ অমুক বার, অমুক ইংরেজি অমুক তারিখ মোতাবেক অমুক তারিখ। তো ওই দিন হলো সে আরাফার ময়দানের অবস্থান, এবং আসল হজ হলো সেটা। তো অগ্রিম বলা যায় না। তো আল্লাহ তাআলা চাঁদের হিসাব কিতাব নিজের কাছে রাখছেন। এরকমভাবে ঈদ আর রোজা, রোজা কখন শুরু হবে আর কখন শেষ হবে, এটা সম্পূর্ণ আল্লাহ পাক তার নিয়ন্ত্রণে রাখছেন। চাঁদের হিসাবটা মানুষকে একদম একুরেট জানতে দেয় না। কিছু সম্ভাবনা তো মানুষ বলতেই থাকে, কিন্তু ওই সম্ভাবনা অনেক সময় উল্টো হয়ে যায়। যাই হোক, তো চাঁদেরটা আল্লাহ পাক রাখছেন, আর সূর্যেরটা আল্লাহ পাক বন্দাদেরকে জানতে দিয়েছেন। এবং এটা জানার দ্বারা বন্দাদের অনেক সুযোগ সুবিধা আছে, অনেক সুবিধা। মানুষের পরস্পর লেনদেন যা আছে পুরা বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে, এই লেনদেনের, মানুষের চলাফেরা, মানুষের সব কিছু এই সূর্যের তারিখের সাথে আল্লাহ তাআলা হিসাব কিতাব কইরা আমাদেরকে ব্যবহার করার সুযোগ দিয়ে দিয়েছেন। এবং ওটা একরকমই থাকে সবসময়, বেশ কম নয়। যাই হোক, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহীর মাধ্যমে কথা বলেন, এগুলো স্পষ্ট যে আল্লাহ রাসূল বলতেছেন ওই যুগে
যখন এই সমস্ত জ্ঞান বিজ্ঞান এগুলো আরবে কোত্থেকে আসবে, সাহাবায়ে কেরাম কোত্থেকে এগুলো জানবেন? আল্লাহ রসুল বলতেছেন, দেখো দিন আর রাত দুইটা মিলে শুক্রবার আরবাআতুন ওয়া ইশরুনা সাআতান, মোট 24টা ঘন্টা। দেখেন ঘন্টার কথা বলে ফেলছে, এবং 24 বলছে, 25ও বলে নেই, 23ও বলে নেই, 24 ঘন্টা। তা আমি যে কথা বলতেছিলাম, যদি আল্লাহ তাআলা আমাদের জন্য এই ফরজ করে দিতেন যে 24 ঘন্টায় তোমরা বসে থাকো আল্লাহর ঘরে মসজিদে, কি উপায় হইতো আমাদের? অথবা যদি শুধু দিনেরটাই বলতো, মুসিবত হতো। শুধু আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে জুমার আজান হইলে বাস একদম মসজিদের থেকে বিদায় হওয়া পর্যন্ত, মসজিদের নামাজ আমল যা সেগুলো শেষ হওয়া পর্যন্ত আল্লাহর ঘরের দিকে ছুটো, আল্লাহর ঘরে থাকো, এইটুকু টাইম। ব্যবসা বাণিজ্য দোকানপাট সব কিছু বন্ধ করো, আর দুনিয়ার কোনো কাজ করো না, ওটা সম্পূর্ণ হারাম। জারুল বাই'আ বলছেন আল্লাহ তাআলা, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে আল্লাহর জিকির নসিহত শোনার জন্য, দ্বীনের কথা শোনার জন্য তোমরা রওনা দাও। শুক্রবারে দ্বীনের কথা শোনা, এটা একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত চালু আছে, সাহাবায়ে কেরামও চালু করছেন, এই পর্যন্ত এইভাবেই আছে। তো শুক্রবার একটা দিন, এই দিন কিছু নসিহত শোনা, কিছু দ্বীনি কথা শোনা, আল্লাহ রসুলের কথা শোনা, এটা মানুষের ঈমানের চার্জ দেওয়ার জন্য এক ব্যবস্থা রাখছেন আল্লাহ তাআলা। আমরা পুরা সপ্তাহব্যাপী দুনিয়ার জায়জামেলায় কাজকর্মে এমন বিভোর হয়ে যায় যে আমাদের ঈমানের মিটার বহুত নিচে নেমে যায়, ঈমানের সেই পাওয়ার এটা অনেক লো হয়ে যায়। তো জুমার দিনে আসলে একটু চার্জ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা আমাদের জন্য করেছেন যে সপ্তাহে একদিন ঈমানের চার্জ দাও, ঈমানি কিছু কথা শুনো, মুজাকারা করো, ঈমানের কথা, আল্লাহ রসুলের কথা শুনো, তাহলে ঈমান তাজা হবে। তো 24 ঘন্টা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দেন, অল্প কতক্ষণ, আজান হইলে নামাজ শেষ হওয়া পর্যন্ত যেই টাইমটা আছে, এই টাইমটা তুমি আল্লাহর ঘরে থাকো, বাস এইটুকুই তো আল্লাহ তাআলা চাইছেন। তো এরপরে ফজিলত কি পরিমাণ দিয়েছেন? আগেরকার উম্মতের জন্য এই ফজিলত ছিল না, আমাদের জন্য এই ফজিলত প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা তো সওয়াব রাখছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও কি ফজিলত রাখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন আর রাত মিলায়া হলো 24 ঘন্টা, লাইসা ফিহা সাআতুন ইল্লা ওয়ালিল্লাহি ফিহা 600,000 আতীকিন মিনান নার। 24 ঘন্টা, প্রতিটি ঘন্টায় আল্লাহ তাআলা 6 লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আজীব কথা, আজীব। আল্লাহু আকবার। লাইসা ফিহা সাআতুন ইল্লা ওয়ালিল্লাহি ফিহা 600,000 আতীকিন মিনান নার। এই 24 ঘন্টা, প্রতিটি ঘন্টা এমন যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে 6 লক্ষ মানুষকে মুক্তি দান করেন। 600,000 আতীক মানে 6 লক্ষ। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনা সাহাবায়ে কেরাম বর্ণনাকারী তিনি বলেন যে ফাখারাজনা মিন ইনদিহি ফাদাখালনা আলাল হাসান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বর্ণনা আমরা শুনলাম। শোনার পরে রাসূলের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ছেলে, আলী রাদিয়াল্লাহু আনহুর সাহেবজাদা ছেলে, তো ওনার কাছে আমরা গেলাম। ফাযাকারনা লাহু হাদিসা সাবিত, এই যে বর্ণিত হাদিসখানা, এইটা আমরা হযরত হাসানকে শুনাইলাম। হযরত হাসানকে আমরা শুনাইলাম। ফাকালা সামি'তুহু, হযরত হাসান বলেন, এখানে হাসান মানে হাসান বসরি হবে আমার যেটুকু ধারণা। আমি বলতে গিয়া হাসান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ছেলে, রাসূলের নাতির কথা বলে ফেলছি, ওটা ঠিক হবে না, পরে আমি টিকাতে একটু লেখা দেখতেছি। তো হাসান বসরি হবে কথা। হাসান বসরি যিনি 110 হিজরিতে ইন্তেকাল করেছেন, একজন বিশিষ্ট তাবেঈ। তো হাসান বসরির কাছে আমরা গেলাম, বর্ণনাকারী বলেন ফাযাকারনা লাহু হাদিসা সাবিতিন, হযরত সাবিত আল বুনানি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত এই হাদিস, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত বর্ণনা করেছেন, ওনাকে শুনাইছি। পরে উনি বলেন সামি'তুহু, আমিও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিস এর বর্ণনা শুনেছি। তাহলে কথাটা আরো পাকা হলো। হযরত হাসান বসরি বলেন যে আমিও হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের খাদেমকে এই হাদিস বলতে শুনেছি, এবং একটু বাড়তি কথাও আমি শুনেছি যেটা ওই বর্ণনাকারী বলেন। সেটা কি? কুল্লুহুম কাদ ইস্তাওজাবুন নার। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল সঙ্গে এই কথাটাও বলেছেন,
এই 6 লক্ষ মানুষকে যে প্রতিটা ঘন্টায় নাজাত দেন জাহান্নাম থেকে, এদের প্রত্যেকের অবস্থা হলো এমন যে এরা নিজেদের বদ আমলের কারণে তারা জাহান্নামকে ওয়াজিব বানায় ফেলছে, মানে জাহান্নামে যাওয়ার জন্য তার নিশ্চিত অবধারিত এমন সমস্ত ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় প্রতিটা ঘন্টা। সুবহানাল্লাহ। তো কত বড় পাপী লোকেরা এই দিন নাজাত পাওয়া যায়। রাওয়াহু আবু ইয়ালা, মুসনাদ আবু ইয়ালাতে হাদিসখানা আছে, ওয়াল বাইহাকি এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা উল্লেখ করেছেন। এবং সঙ্গে আরেকটু বাড়তি কথাও আছে, লিল্লাহি ফি কুল্লি জুমআতিন সিত্তু মিয়াতে আলফে আতিকিন মিনান নার। ওখানে ভাষাগত একটু প্রশ্ন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জুমার দিনে কি করেন, 6 লক্ষ ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তাহলে এখানে বলা হলো পুরা দিনে, ফি কুল্লি জুমআতিন, পুরা সপ্তাহের যে এক জুমা, ওই জুমাতে আল্লাহ 6 লক্ষ মানুষকে নাজাত দেন। তাইলে কথা দুই রকম আসলো আল্লাহ রাসূলের বর্ণনা, যে এক জুমাতে যদি 6 লক্ষ মানুষ হতো কম, অনেক বিরাট কথা যে এক জুমার দিনে 6 লক্ষ মানুষকে নাজাত দেন আল্লাহ তাআলা। আর আরেক বর্ণনা আসলো যে 24 ঘন্টা তো জুমার দিনের, এই প্রতি ঘন্টায় 6 লক্ষ। তাহলে প্রতি ঘন্টায় 6 লক্ষ হলে 6 লক্ষরে যদি 24 দিয়ে পূরণ করেন যেই সংখ্যা দাঁড়াবে, ওটা হলো পুরা জুমার দিনের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সংখ্যা, অনেক বিশাল অঙ্ক। আর যদি পুরা দিনে 6 লক্ষ হয় তাও কি কম? এই 6 লক্ষ মানুষের মধ্যে কি আমি থাকতে পারি না? আমি যদি দোয়া করি, চেষ্টা করি, আমি যদি আল্লাহ পাকের কাছে মুনাজাত করি, আল্লাহ পাকের কাছে গিরিয়া জারি করি, তো আল্লাহ তাআলা ওই 6 লাখের মধ্যে আমার নামটাও তো দিয়ে দিতে পারেন যে আমিও জাহান্নাম থেকে মুক্তি পাই গেলাম। আর এরকম প্রতিটা জুমাতেই এই ব্যবস্থা। তো এত বড় ফজিলত আল্লাহ তাআলা রাখছেন এই জুমার দিনে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম, ইন্না ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। পুরা সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ওয়া আযমুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযমু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা শুধু সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন না, সপ্তাহের সর্দার আর সর্দার তাই না, শুধু আল্লাহ পাকের কাছে বহুত মর্যাদাওয়ালা এই দিনটা। এবং আল্লাহ পাকের কাছে এই দিনের মর্যাদা, শুক্রবারের মর্যাদা ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিনের চেয়েও বেশি। অনেক বড় কথা। ঈদুল ফিতর বছরে একবার ঘুরে আসে, ঈদুল আজহা বছরে একবার আসে, পুরা বছরের দুইটা ঈদ। ওই দুই ঈদের চাইতেও জুমার দিনের ফজিলত আল্লাহ পাকের দরবারে বেশি। সুবহানাল্লাহ। একটা ব্যাপারও আছে, যেই জিনিসের দাম আল্লাহ পাকের দরবারে যত বেশি, ওই জিনিস আল্লাহ তাআলা অত বেশি বান্দাদেরকে দেন, ব্যাপক বানায় না। তো ঈদের দিন বছরে মাত্র একবার দেয় আল্লাহ তাআলা, ঈদুল আজহার দিন তাও বছরে একবার, ঈদুল ফিতর, রোজার ঈদ, কুরবানি ঈদ, এটা বছরে একবার করে আসে। আর জুমা এটা প্রতি সপ্তাহে একবার করে আসে। তাইলে পুরা বৎসরে সেই কত 54টা নিহা জুমা, 52টা, এই 52টা যদি জুমা হয় এক বছরে, তাহলে চিন্তা করেন যে কত গুণ বেশি। ঈদের দিন, ঈদের নামাজ বছরে একবার আসে করে, আর জুমার দিন এটা প্রতি সপ্তাহে একবার করে আসতেছে, পুরা বৎসরে 52 জুমা আসতেছে। তাইলে 52 বার কেন আল্লাহ তাআলা দিয়েছেন? অবশ্যই এটা ঈদের দিনের চাইতে তার জরুরত বন্দার জন্য বেশি, এই জন্য আল্লাহ তাআলা এটা বেশি দিয়েছেন। এটা আল্লাহ পাকের কুদরতি নিজাম, যেই জিনিসের প্রয়োজন যত বেশি ওই জিনিসকে আল্লাহ এত বেশি ব্যাপক বানায় দেন। স্বর্ণের চাইতে অবশ্যই ডাল চালের দরকার, মানুষের প্রয়োজনটা বেশি, এই জন্য স্বর্ণের চাইতে ডাল চাল এগুলো বেশি ব্যাপক বানায় দিয়েছেন আল্লাহ তাআলা, অ্যাভেলেবেল বানায় দিয়েছেন, ঠিক না কথা? ডাল চালের মধ্যে আপনার যত প্রয়োজনীয় যা কিছু আছে এর চাইতে আরও বেশি প্রয়োজন হলো, কত বেশি আপনার হিসাব ছাড়া পানির প্রয়োজন। এই জন্য পানিকে আরও সস্তা বানায় দিয়েছেন আল্লাহ তাআলা। জমিনের যেখান দিয়ে খোঁড়ো আর খনন করো সেখানে পানি পাইবে,
পাইপ লাগাও, সেখান থেকে পানি উত্তোলন করো, বাস। এটা না আল্লাহ তাআলা সস্তা বানাইছে, সব জায়গাতে আছে এটা। তার চাইতে আরো বেশি জরুরত হলো বাতাসের, অক্সিজেনের। এই জন্য আল্লাহ তাআলা এই জমিনের উপরে অক্সিজেন দিয়ে দিয়েছেন, মানুষের প্রয়োজন মিটতেছে। আল্লাহু আকবার। তো আল্লাহ পাকের এটা কুদরত, নিজাম, যে যেই জিনিসের বন্দার বেশি প্রয়োজন সেটাকে আল্লাহ তাআলা বেশি দান করেন। তো জুমার দিন, ঈদের দিন, এই দুইটার মধ্যে ঈদের দিনের চেয়ে জুমার দিনের বন্দার বেশি জরুরত ছিল, তাই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সব বছরে 52 বার দিয়েছেন, আর ঈদের দিন মাত্র একবার দিয়েছেন। দুই ঈদ হলে দুই প্রকারের ঈদ বছরে দুইটা হয় আর কি। তো যাই হোক, নাহলে দুইটাই বলেন, তো 2 বার দিয়েছেন, আর এটাকে 52 বার দিয়েছেন, 50 বারই বেশি আছে এক বছরের ভিতরে। এতবার কেন বাড়াই দিয়েছেন? যেহেতু এটার প্রয়োজন বন্দার বেশি আছে, এটা আল্লাহ পাক জানেন। তো আল্লাহ রসুল সেই কথাই বলতেছেন যে আল্লাহ পাকের নিকট ঈদ উল আজহা ও ঈদ উল ফিতরের চাইতেও জুমার দিনের গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ। ওয়াফিহি খামসু খিলাল, এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কুদরতি কাজ, 5টা বড় বড় কাজ হয়েছে। কি কি? খালাকাল্লাহু ফি আদম, 1 নম্বর হলো এই জুমার দিনেই আল্লাহ তাআলা সেই আদম সন্তানের আদিপিতা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। সেই আগুন, পানি, মাটি, বাতাস, এগুলোর দ্বারা, মাটির দ্বারা, মূল পদার্থ হলো মাটি, মাটির দ্বারা হযরত আদম আলাইহিস সালামের শরীরটা, জিসমটা বানাইছেন, বদনটা বানাইছেন, সেটা জান্নাতে রেখে দিয়েছেন। পরে সময় মতো আল্লাহ তাআলা তার মধ্যে রূহ দান করেছেন। তো আদম আলাইহিস সালামকে শুক্রবারে জুমার দিনে আল্লাহ তাআলা পয়দা করেছেন। 2 নম্বর, ওয়া আহবাতাল্লাহু ফিহি আদমা ইলাল আরদ, এবং এই শুক্রবার দিনটার মধ্যেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। জান্নাতে বানাইছেন শুক্রবারে, আবার দুনিয়াতে পাঠাইছেন শুক্রবারে। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, 3 নম্বর কথা হলো যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই শুক্রবারেই ইন্তেকাল দিয়েছেন, ওফাত দিয়েছেন। তিনার ইন্তেকাল আর ওফাত শুক্রবারেই হলো। 4 নম্বর, ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফিহা আল-আবদু শাইআন ইল্লা আতাহু ইয়া মা লাম ইয়াসআল হারামান। 4 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা এই দিনের মধ্যে বিশেষ ফজিলত দিয়েছেন যে বন্দা এই জুমার দিনের যে কোনো মুহূর্তে বন্দা দোয়া করবে, আল্লাহ তাআলা কবুল করবেন। একটাই শর্ত, যে হারাম কোনো, অবৈধ কোনো কিছু চাইতে পারবে না। অবৈধ গুনাহের কোনো কিছু ব্যতীত যে কোনো বৈধ জিনিস বন্দা এই শুক্রবারে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা দান করে দিবেন। ওয়া ফিহি তাকুমুস সাআতু, আর আরেকটা ঘটনা এই দিনেই ঘটবে, সেটা হলো কিয়ামত। এই দিনেই কিয়ামত, যখন আল্লাহ তাআলা সিংহে ফুঁক দেওয়ার জন্য বলবেন, সেটা এই শুক্রবারের এই টাইমে থাকবে। আসমান জমিন সব ফুৎকারের কারণে সব ভাঙ্গা চূড়া শেষ হয়ে যাবে। তো এটা শুক্রবার দিনটাই থাকবে, কিন্তু কোন শুক্রবার সেটা কি আর কেউ জানে? এই জন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, মা মিন মালাকিন মুকাররাব ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইউশফিকনা মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ পাকের ফেরেশতা বলো, আসমান বলো, জমিন বলো, বাতাস বলো, পাহাড় বলো, দরিয়া বলো, সব কিছু শুক্রবার আসলে ভীত থাকে যে হায় এই দিনই তো সিংহে ফুঁক দেওয়া হবে, না জানে এই শুক্রবারেই দিল বুঝি। তো এই সমস্ত মখলুকাত আল্লাহ পাকের, এরা ভয় পাইতে থাকে, কিন্তু ইনসান এরা গাফেল থাকে। ইনসান এগুলোর ব্যাপারে কোনো খেয়ালই করে না। তো আসমান ভয় পায়, জমিনে ভয় পায়, বাতাসে ভয় পায়, এবং পাহাড় সমূহ এবং পাহাড় দরিয়া সমূহ, এই সবগুলো অপেক্ষা থাকে, না জানি ভয় থাকে, না জানি এই শুক্রবারেই বুঝি সিংহে ফুঁক দিল রে। ওয়া হুন্না ইউশফিকনা মিন ইয়াউমিল জুমআ। রাওয়াহু আহমদ ওয়া ইবনে মাজাহ ওয়া আখরাজাহু আহমদ মিন হাদিস সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু ওয়া রুওয়াতুহু সিকাতুন মাশহুরুন। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال إن الله تبارك وتعالى ليس بتارك أحدا من المسلمين يوم الجمعة إلا غفر له। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা এই দিনে কোনো মুসলমানকে মাফ করা ব্যতীত ছাড়েন না। সুবহানাল্লাহ। শুক্রবার দিনে আল্লাহ কোনো মুসলমানকে মাফ করা ছাড়া ছাড়েন না, যে বান্দা আমার কাছে আইসো জুমা পড়বা, যাও চলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইল্লা গাফারা লাহু, আল্লাহ মাফ করেই দেন।
হযরত আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার কথা বললেন, ফাকাল, তারপরে বললেন কি, জুমার কথা স্মরণ করে, ফীহি সাআতুন লা ইউয়াফিকু আবদুন মুসলিমুন ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহা শাইআ ইল্লা আতাহু ইয়্যাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুক্রবারে এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে বান্দা যা চাইবে তাই পেয়ে যাবে। এখন মুহূর্তটা কোন সময় এটা কিন্তু স্পষ্ট বলা হয়নি। অনেক হাদিসের মধ্যে বিশেষভাবে বলা হয়েছে যে ইমাম যখন, খতিব যখন সে খুতবা শুরু করে, মিম্বরে বসেন খুতবা দেওয়ার জন্য, ওই মুহূর্ত থেকে খুতবা শেষ হওয়া পর্যন্ত, আর অন্য বর্ণনাতে আছে নামাজ শেষ হওয়া পর্যন্ত, এর ভিতরে বলে। এখন খুতবা যখন চলে তখন তো মুখ নাড়ানো দোয়া করা নিষেধ, কিন্তু দিলে দিলে কি নিষেধ নাকি? দিলে দিলে নিষেধ না। মুখে কথা বলবে না, শব্দ উচ্চারণ করবে না, হাত উঠাবে না, কিন্তু মনে মনে দোয়া করবে। ইমাম যখন সে খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসে তখন থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত এর ভিতরে মুহূর্তটা আছে। আর অনেক বর্ণনাতে অনেকেই বলছেন যে এটা হলো শুক্রবার দিন আসরের পর থেকে বেলা ডুবা পর্যন্ত। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বহুত বড় মুহাদ্দিস, বর্তমানে শাইখুল হাদিস হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব দামাত বারাকাতুহু, আমাদের ওস্তাদ। আমরা ওনার কাছে হাদিসের কিতাব পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি, তহাবি শরীফ পড়েছি। তো আমরা যে সময় ছিলাম, আজ থেকে 28 বছর আগের কথা, তো তিনি আমাদেরকে ক্লাসে একটা ঘটনা শুনেছেন। উনি বলছেন যে এক বুজুর্গ এই হাদিস শুনে যে শুক্রবার দিন আসরের পর থেকে বেলার অস্ত যাওয়া পর্যন্ত এইটার দোয়া কবুলের বিশেষ টাইম, বান্দা যা চাইবে তাই পাওয়া যাবে। তো ওই বুজুর্গ আর্থিক সমস্যাতে ছিল, তো তিনি একটা বড় মাটির চাকা, গ্রাম দেশের ক্ষেতের মধ্যে দেখছেন কোদাল দিয়ে খুব দিয়ে অনেক বড় চাকা উঠায়, তো এরকম বড় একটা মাটির চাকা নিয়ে আসরের পরে শুক্রবার দিন বসে গেছে। বসে আল্লাহ পাকের কাছে খালি দোয়া করতেছে, আল্লাহ তুই এটারে স্বর্ণ বানায় দে, যে আল্লাহ এই মাটির চাকাটারে তুই স্বর্ণ বানায় দে। তো উনি হাদিস তো জানছেন যে দোয়া কবুল যেটা চায় সেটাই হয়ে যায়। তা এখন জুমার দিন আসরের পর থেকে শুরু করছে, আল্লাহ তুই आय अल्लाह इसको सोना बना दे, परमपुरी साहेब যে ভাষা, आय अल्लाह তুই इसको सोना बना दे, आय अल्लाह তুমি এটা স্বর্ণ বানা দাও। কইতে আছে। এখন বেলা ডোবা পর্যন্ত অনেক টাইম, তো 1 ঘন্টা বা তার কম বেশ, ঘন্টাখানিক। তো এতক্ষণে একটা কথা কয়বার বলবে, आय अल्लाह इसको सोना बना दे, सोना बना दे। যখন দেখতেছি কিরে অন্ধকার হয়ে যেতেছে চতুর্দিকে, মাগরিবের আজান দিব সময়, মুহূর্ত ঘনাইতেছে, তখন একটু বিরক্ত হয়ে গেল। কিরে এত শুনলাম এই যে একবারে কবুল হয়, আমি এতক্ষণ বললাম কই কবুল তো হইল না, সেই মাটির চাকা তো মাটিই আছে, এখনো তো স্বর্ণ হইল না। তো ওনার একটু বিরক্ত হইয়া মুখ দিয়ে এসে গেছে, আল্লাহ তুই এসকো রাখ বানা দে, রাখ মানে হলো ছাই, আল্লাহ তুই এটা ছাই বানা। একবার ওই মুহূর্তে এটা ছাই হয়ে গেল। মানে ওই মুহূর্তটাই তো কবুলের ছিল, যদি আরেকবার বেচারা বলতে পারতো তাহলে কিন্তু সত্যি স্বর্ণই হয়ে যেত। এখন তো ওই বেটা আফসোস করতে করতে বলে, হায় হেরে আমি আরেকবার বললাম না কেন, এখন নিজে বহুত আফসোস করে যে ছাই তা বললাম, হ্যাঁ অন্য কিছু বলতাম তা তো একটা হইতো, যে রূপাই বানা স্বর্ণ না রূপা হইতো তা তো একটা কথা। তার মানে এই টাইমটাকে আল্লাহ গোপন রাখছেন। এই গোপন রাখার মধ্যে অনেক হিকমত আল্লাহ পাকের আছে। যেরকম লাইলাতুল কদর আল্লাহ ইচ্ছা করলে বলে দিতে পারতেন নিশ্চিতভাবে যে অমুক তারিখ অমুক টাইমটা, কিন্তু 5 রাত্রের ভিতরে এটা গোপন করে দিয়েছে। রমজানের শেষ দশকের বেজর রাত্রি 5টা, এই 5টা 21তম রাত্র হইতে 23তম রাত্র, 25তম, এরপরে 27তম, তারপরে 29তম, এই রাতগুলোর যে কোনো একটা হলো লাইলাতুল কদর। নিশ্চিতভাবে বলেন না, যদিও বলছেন আল্লাহ তাআলা জানাইছেন প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু বলতে আসছেন যখন, তখন 2 সাহাবীর মধ্যে আপসে একটু কথাবার্তা ছিল, ওগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটাইতে গিয়ে পরে ভুলে গেছেন। পরে বলছেন যে আল্লাহ তাআলা আমার দিল থেকে ওই জিনিসটা নিয়ে গেছে যে কোন টাইমটা, কোন তারিখটা, কোন রাত্রটা লাইলাতুল কদর, সুনিশ্চিতভাবে যেটা আমি জানতাম সেটা আল্লাহ আমাকে দিল থেকে নিয়ে গেছে। তবে এইটুকু আল্লাহ আমার মনে রাখাই দিয়েছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করছেন, সেটা হলো শেষ রাত্রের বেজর রাত্রে যে কোনো একটা। এটাও তো কম না যে 5টা রাত্রের যে কোনো একটা, তো কিছুটা সীমাবদ্ধ হইল। যদি এমন বলতো যে পুরা মাসব্যাপী, পুরা রমজান ব্যাপী যে কোনো একটা রাত্রে লাইলাতুল কদর,
তাহলে কী অবস্থা হতো, অনেক বেশি কষ্ট হতো না। এখন তো 5টা রাত্র ধরা অনেকটা সহজ হয়ে গেছে 29-30 রাত্রের তুলনায়। আর যদি এটা বলতো যে আচ্ছা সারাটা বৎসরের যে কোনো এক রাত, তো আরবই হচ্ছে। তো আল্লাহ তাআলা একটু মেহরবানি তো করছেন, কিন্তু এই নিশ্চিত রাত না জানানোর মধ্যেও অনেক খায়ের বরকত আছে, হিকমত আছে। ঠিক এরকম জুমার এই মুহূর্ত, যেটাকে আল্লাহ তাআলা দোয়া কবুলের বিশেষ টাইম বানাইছেন, এটা আল্লাহ তাআলা জানায় দেন না। এটা বিশেষভাবে আল্লাহ রাসূল এইভাবে বলেন। এই জন্য বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায়, কখনো এরকম বলছেন, কখনো সেরকম বলছেন। তো এই যে বললাম যে জুমার নামাজের খুতবার জন্য মিম্বরে বসলে একদম নামাজ শেষ হওয়া পর্যন্ত এর ভিতরে দোয়া কবুলের টাইম। তাইলে আমরা কি করবো, এই টাইমগুলোকে কাজে লাগাবো। সে আপনার খুতবার জন্য যখন মিম্বরে ইমাম সাহেব বসলেন, তখন আমরা দোয়া করবো আল্লাহ পাকের কাছে দিলে দিলে। এবং খুতবা চলাকালীন ইমামের দিকে, খতিবের দিকে তাকানো, এটা হলো জরুরি। এটা শরীয়তের বিধান যে তখন নজর থাকবে ওদিকে। তো সে মুখের দিকে তাকায় থাকবে, খুতবা মনোযোগ দিয়ে শুনবে, কিন্তু দিলে দিলে দোয়া করতে তো নিষেধ না। এরকমভাবে দুই খুতবার মাঝখানে যে বসা হয় কয়েক মুহূর্ত, এই মুহূর্তটাও বিশেষ দোয়া কবুলের টাইম। তো হয়তো ওই টাইমের ভিতরে আছে, ওই সময় দোয়া করে ফেলবে। আর না হয় খুতবা শেষ, নামাজ দাঁড়াইতেছে, এই সময় যে একামত হবে, এখান থেকে তো একটু গ্যাপ আছে, এই টাইমে দোয়া করবে। এমনিভাবে নামাজের সালাম ফিরিয়ে দোয়া করবে। এমনিভাবে বিকালে আসরের পর থেকে বেলা ডোবা পর্যন্ত যেই অবস্থায় যেখানে থাকুক না কেন, মসজিদে না থাকলেও সে দোয়া তো করতে পারে। তো এই মুহূর্তগুলোকে যদি কাজে লাগায়, তো আল্লাহ তাআলার মানে এক উসিলায় একটু বেশি আমল হয়ে গেল। যদি সুনিশ্চিতভাবে বলতো যে দুই খুতবার মাঝখানের মুহূর্তটাই হলো ওই মুহূর্ত, তাহলে তো মানুষ শুধু ওই মুহূর্তটাই ইহতেমাম করতো। এখন হাজারো লাখো আল্লাহর বান্দা আছে যে এরকম পুরো জুমার দিন পুরাটা টাইমে বড় ইহতেমাম করে, বিশেষ ওই মুহূর্তটা পাওয়ার জন্য। তাহলে এক উসিলায় ইবাদত বন্দেগী বেশি হইতেছে না? এটা তো আমাদেরই লাভ। তো আল্লাহ তাআলার তো কোনো প্রয়োজন নাই, আমাদেরই প্রয়োজন। তো এক উসিলায়, এক আশায় আশায় ইবাদত বেশি হইতেছে, দোয়া কালাম বেশি হইতেছে, তো এটা আরো ভালো কথা। তাহলে এই যে বিশেষ মুহূর্তগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিছেন আল্লাহ তাআলা, এইটা হলো এই উম্মতের জন্য বৈশিষ্ট্য। আগেরকার কোনো উম্মতকে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দান করেন না। সুবহানাল্লাহ। যেমন পরের হাদিসটা আমি শুনাই দিই। আল্লাহ রাসূল বলেন, ওই টাইমটা কখন? সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হযরত সাহাবী বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনছি যে ওই মুহূর্তটা হলো হিয়া মা বাইনা ইয়াজলিসাল ইমাম ইলা আন তুকজাস সালাহ। ইমাম সাহেব সেই কি বলে মিম্বরে বসা থেকে নিয়ে নামাজ খতম করা পর্যন্ত, এর ভিতরে হলো দোয়া কবুলের বিশেষ টাইম। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই টাইমগুলো জানলাম। এখন কোন টাইমে হবে সেটা তো আমরা জানি না। বাস আশায় আশায় এই টাইমেও করব, আসরের পরেও করব, প্রতি জুমায় করব। এবং জুমার ব্যাপারে এত ফজিলত বলা হয়েছে, এরপরেও যদি আমরা ইহতেমাম না করি, তাহলে তো আর আমাদের মাহরুমির কারণ ছাড়া কিছুই নেই। আল্লাহ তাআলা এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। জুমার নামাজের জন্য আগে আগে পৌঁছার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ।